মার্চের হায়নাদের আক্রমণের পরে যে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা 32 বছরের মেজর জিয়া বললেন, আই রিপোর্ট। এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্ট নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল দুটি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশপ্রেমিক হিসাবে এই দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না। এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দিষ্ট না, সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন। এর মধ্যে যে মৃত্যুর ঝুঁকি আছে তাও তার, এর মধ্যে যদি কোন ঐতিহাসিক কৃতিত্বের ব্যাপার থেকে থাকে তাও তার। অতএব প্রথমে তিনি যে রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন তিনি অত্যন্ত সঠিকভাবেই করেছেন, কেননা আর কারো নাম তার পক্ষে বলা সম্ভব ছিল না। আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দরা যখন তার সঙ্গে কথাবার্তা বলে এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করেছে বলে তাকে সন্তুষ্ট করতে পেরেছে, তিনি তখনই দ্বিতীয় ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক সংগ্রামের নেতা ছিলেন যিনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ছিলেন যিনি, গ্রেপ্তার বরণ করেছেন যিনি, তার দলের তখন সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেছেন সেকেন্ড টাইম অন বিহাফ অফ শেখ মুজিব। এবং সেই ধারাবাহিকতাতেই যুদ্ধ শুরু হয়েছে। ততক্ষণে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে, আওয়ামী লীগের নেতারা সব ঠিক কর্তব্য বিমূঢ় এবং পলায়নে ব্যস্ত। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে এই ঘোষণা জানানোর